আজকে ডিনারে নর্মালের থেকে অন্য একটা কিছু বানাচ্ছি, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। আজকে বানাবো টুনা মাছের বার্গার। তো এরকম টুনা ফিশ এখানে ক্যানভাবে পাওয়া যায় জল আর অয়েলের মধ্যে, মানে এই যে তরল পদার্থটা বেরিয়ে এলো ওটা অয়েল, মানে আমি অয়েলেরটা কিনেছি, জলের মধ্যেও পাওয়া যায়। টুনা মাছকে এখানে কেটে ধুয়ে ভালো করে এমনি ক্যানে করে প্রিজার্ভ করে বিক্রি করা হয়। তো আমি এখানে 3টে ক্যান টুনা ফিশ নিয়েছি, আর তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে আবার একটু ধুয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু ওই ফিশ মশলা আর স্বাদ মতো নুন আর একটা ডিম দিয়ে ভালো করে এখানে মাখিয়ে নেবো। এর মধ্যে আমি কালো জিরের গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এরপর আমি বার্গারের জন্য বাড়িতেই সস বানাচ্ছি। তো বাড়িতে আমার কাছে যাবতীয় যা সস ছিল সবই একটু একটু করে মিশিয়ে একটা টেস্টি সস তৈরি হয়ে যাবে। এখানে আমি প্রথমে টমেটো কেচাপ, তারপরে র্যাঞ্চ, তারপরে হচ্ছে থাউজেন্ড আইল্যান্ড ড্রেসিং, তারপরে এটা দিলাম মাস্টার্ড সস, আর তারপরে লাস্টে একটু মেয়োনিজ দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। মানে বাড়িতে যা সস থাকে সেই সবকে মিক্স করলেই একটা ওই বার্গারের পানের ওপরে যে সসটা লাগায়, ড্রেসিংটা আর কি, সেইটা তৈরি হয়ে যাবে। খানিকক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রাখার পর এখানে আমি একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওইটাই বাইন্ডিংয়ের জন্য মিশিয়ে দেবো। আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হবে টিক্কির। আর তারপরে নুনটাকে অ্যাডজাস্ট করে নেবো। যেহেতু আগে একটু নুন দিয়েছিলাম তাই আলু অ্যাড করার পর আর একটু অল্প নুন দিয়ে নিচ্ছি যাতে ওটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে বার্গারের যেরকম প্যাটি হয় ওই শেপ করে সবটা পুরো কিমাটা আর কি করে নেব, আর তারপরে হালকা তেল দিয়ে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাইও করা যায়, কিন্তু আমরা তো ডিপ ফ্রাই খাই না, তাই জন্য আমি এখানে শ্যালো ফ্রাই করব। এখানে আমি এই গ্রিল প্যানটা বের করে নিয়েছি, এতে অল্প পরিমাণের একটু তেল দিয়ে তেলটাকে গরম করে একটা একটা করে প্যাটি এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেবো, আর এপিট ওপিট হালকা করে ক্রিস্পি হওয়া অবধি ভেজে নেব। হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আর এটা নরম হয়, তো মাছটা খুবই নরম, আর বাইন্ডিংয়ের জন্য আমি যেহেতু ব্রেড ক্রাম্বস, ডিম ওইসব কিছুই কোটিং দিইনি, তাই এটার ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। তো এপাশ ওপাশ দেখুন 2 মিনিট ভাজতেই এরকম কালার চলে এসছে, আর এরপরে আমরা বার্গারটা রেডি করব। এই বার্গার বানগুলো আমি বাইরে থেকেই কিনে এনেছি, এরকম পাওয়া যায় অনেক রকমের। আর এটা হচ্ছে ওই আটার বান। তারপরে যে সসটা বানিয়েছিলাম ওই সসটা সবকটা বানে লাগিয়ে এর ওপরে লেটুস দিয়ে তার ওপরে ওই প্যাটিটা যেটা বানালাম মাছের সেটা দিয়ে, আর তারপর আরেকটু সস আর পেঁয়াজ দিয়ে বানটা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের হোমমেড বার্গার রেডি। এখানে পেঁয়াজটাকে ক্যারামেলাইজও করা যায়, আর পেঁয়াজের বদলে টমেটো, শসা, বাড়তি আরও কিছু সবজি যা পছন্দ সেইগুলোও দেওয়া যায়। তবে আমরা শুধু পেঁয়াজটাই দিয়েছি কারণ আমাদের পেঁয়াজটাই পছন্দ। আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্ট তো ভুলেই গেছি, এটা হচ্ছে চিজ দিয়ে তারপরে এরকম ঢেকে আরও কিছুক্ষণ কড়াইয়ে রেখে দিলে চিজটা সম্পূর্ণভাবে গলে যাবে। তবে আমাদের এরকমই পছন্দ তাই আমরা আর চিজটাকে গলাইনি, কিন্তু গলানোর পরে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো রেডি আমাদের হোমমেড হেলদি টুনা ফিশ বার্গার।